নমস্কার। জয় যিশু। জয় যিশু। কি নাম আছে? আমার নাম মেলোডি গোমস। আচ্ছা। আমি কল্যাণীতে থাকি। হুম। এখন আমি বর্তমানে কেরালাতে আমি হয়ে গেছি, সেটেল হয়ে গেছি। কারণ কেরালাতে যখন আমরা গেছি তখন চাকরির জন্য যাওয়া। তারপর চাকরি করতামও, করতে করতে মাঝখানে আমার চাকরি চলে যায়, আমার ভাইয়েরও চাকরি চলে যায়। তারপরে আমার ভাই আসামে যায় চাকরির জন্য। যাওয়ার পরে সেখানে গিয়ে আটকা পড়ে যায়। সেখানে ভাইকে মাইনেও দিচ্ছিল না, ছাড়ছিল না, ওখানে খেতেও দিচ্ছিল না। আমাদের বাড়িতেও আমার তখন কাজ ছিল না। আমার ছেলের 1টা বছর টাকার জন্য স্কুল নষ্ট হয়ে যায়। এইটা পড়তো, এইটা মাধ্যমিক, এইটা ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। তারপর আমার ভাইয়ের ছেলে ও স্কুলে পড়তো, ও 5-এ পড়তো, 5-এ পরীক্ষা দিতে পারিনি টাকার জন্য, কারণ স্কুলে মাইনে দিতে পারিনি। তারপর বাড়িতেও খাওয়া দাওয়ার আমাদের কিছু ব্যবস্থা ছিল না, খুব অভাব গেছিল। ওই সময় সঞ্জয়ের সঙ্গে আমাদের দেখা হলো। সঞ্জয় আমার ভাইয়ের মতো। তো সঞ্জয়ের প্রার্থনার কথা আমরা সবসময় শুনেছি, মনে প্রাণে বিশ্বাসও করতাম, কিন্তু আমাদের যেরকম ভাবে বলছিল সেরকম ভাবে করছিলাম, অতটা হচ্ছিল না কাজ। সঞ্জয় বললো আমি তাহলে আসছি কেরালায়, এসে তোমাদের বাড়িতে আমি এসে তোমাদের সঙ্গে প্রার্থনা করব। তো ওকে ডাকার পর ও যখন আসে, ওই সময় সঞ্জয়কে যে 2টো ডাল ভাত খাওয়াবো সেই পয়সাটাও আমাদের ছিল না। সঞ্জয় নিজের টাকা পয়সা দিয়ে, শ্যামলী মাসি এসেছিল তার সঙ্গে, তারই শিষ্য শ্যামলী মাসি, সঞ্জয় দুজনে আমাদেরকেও খাইয়েছে, তারা নিজেরাও খাওয়া দাওয়া করেছে, আমাদেরকেও ঘুরিয়েছে, ওরা নিজেরাও ঘুরেছে। ও যে প্রার্থনাটা করলো তখন, আর আমাকে যে আশীর্বাদ করে দিল, আর আমাদের বাড়িতে যে আশীর্বাদ করলো, তেল জলটা দিল, তারপর থেকে আমাদের সময় যে এতটা তাড়াতাড়ি আর এত সুন্দরভাবে ঘুরবে আমি কোনোদিন ভাবতে পারিনি, আশাও করিনি। আমার ছেলেকে আমি আবার ভর্তি করতে পেরেছি ইংলিশ মিডিয়ামে, আর আমার ছেলের ভর্তির জন্য আমার 1টা টাকাও লাগেনি। এটাও একটা আশ্চর্য ঘটনা যে আমার স্যার আমার ছেলের ভর্তির সম্পূর্ণ খরচা উনি নিজে নিয়েছে, বই খাতা অ্যাডমিশন, তারপর ইউনিফর্মের সমস্ত কিছু। এখনো অবধিও যদি কোনো সময় আমার অসুবিধা হয়, আমি মাইনে দিতে পারছি না, স্যারকে বললে পরে স্যার সবসময় আমার পাশে রুখে দাঁড়ায়। ওনার একটাই কারণ যে ছেলেটা একা, মা একা পরিশ্রম করছে, ছেলেটার পড়াশোনা, টাকার জন্য পড়াশোনাটা নষ্ট হবে, সেই জন্য উনি সাহায্য করে। তারপর এখন আমাদের বাড়িতেও কোনো অসুবিধা হচ্ছে না, ঘর ভাড়া দিতে পারছি, খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা নেই। বর্তমানে আমার ভাইয়ের একটা বিদেশে চাকরির সুযোগ হয়েছে, আমার ভাই বিদেশে যাবে। এইবার এই বিদেশে যাওয়ার জন্য আমরা সবাই খুব উৎসাহিত, খুব আনন্দিত। এইবার সঞ্জয়কে আবার ডেকেছি, সবাই সঞ্জয়ের সঙ্গে আবার প্রার্থনা করছি যাতে ও ভালো মতন বিদেশে যেতে পারে, বিদেশে গিয়ে ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, আমরা যাতে সুস্থভাবে ভালো মতন যেন আরও মানে বাচ্চাদেরকে নিয়ে ভালো মতন বাঁচতে পারি। এর জন্য আমি সাক্ষী দিলাম। আমি খুব 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 খুশি, প্রভু যিশুর কাছে আমি অনেক ধন্যবাদ জানাই। মানে একদম পুরো অসহায় হয়ে গেছিলে, একদম অসহায় হয়ে খাওয়া জুটছিল না সেই সময়, রাস্তায় গিয়ে ভিক্ষা করার মতন আমাদের পরিস্থিতি ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা এত সুন্দর, এত ভালোভাবে এখন আমরা রয়েছি যে বলার মতন, মানে সবকিছু সেটেলমেন্ট হয়ে গেছে, কিছু কোনো রকম আমাদের এখন কোনো অভাব নেই। টাকা পয়সা, খাওয়া দাওয়া, চাকরি, পড়াশোনা, কোনো কিছুতে অভাব নেই। সবকিছু সঞ্জয় প্রার্থনার জন্য হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ দিই তার জন্য, অনেক ধন্যবাদ। তো আজকের সাঁকোটা শুনলাম, কথা হচ্ছে যে যে সমস্ত মারা বাবারা আজকের হতাশ হয়ে পড়ে, ঈশ্বরের উপর আস্থা হারিয়ে ফেলে, তাদের ব্যাপারে কি বলতে চাও, মানে তাদেরকে কি মেসেজ দেবে? আমি একটা কথাই বলতে চাইবো যে ঈশ্বরের ওপর ভরসা রাখো, সবসময় প্রার্থনা করতে থাকো। যারা বিদেশে রয়েছো, যারা বাইরে রয়েছো, যারা চাকরি করছো, সংসারে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা ঈশ্বরের কাছ থেকে হারিও না। তো আমি এটাই বলতে চাই যে তোমরা ঈশ্বরের ওপর আস্থা হারিও না। যাদের চাকরি চলে গেছে তারা আবার চাকরি পাবে আমার মতন। যাদের সংসারে অশান্তি আছে, সেই অশান্তি সব ঠিক হয়ে যাবে। আমার ভাই আর ভাইয়ের মধ্যেও অনেক অশান্তি ছিল, তারা দুজন এখন খুব সুন্দরভাবে সংসার করে। তোমরা তো অনেক গুন্ডাদের মাঝখানেও পড়ে গেছিলে। আমি চাকরির জন্য একটা খারাপ, মানে আমার যে মালিক ছিল, সে মালিক যে খারাপ ছিল, সে খারাপ কাজ করতো বা ব্যবসা করতো সেটা আমি জানতাম না। সেই আমি ওদের মাঝখানটাই আমি ফেসে গেছিলাম, আটকে গেছিলাম, তারা আমায় বিপদে ফেলে দিয়েছে। এই একটা মাত্র প্রার্থনার দ্বারাই আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, শুধু আর শুধু প্রার্থনার জন্য। তাই জন্য আমি একটাই কথা বলবো, প্রার্থনা থেকে আস্থা হারিও না। প্রার্থনাই হচ্ছে সব কিছুর মূল। যত প্রার্থনা করবে তত সমস্যা থেকে মুক্ত হবে। ধন্যবাদ।